ব্যক্তি শ্রেণী করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। এই সংক্রান্ত একটি আদেশ আজকে জারি করা হয়েছে। যেই আদেশে বলা হয়েছে যে ৪ঠা আগস্ট থেকে ৪টি নির্দিষ্ট শ্রেণী বাদে অন্যান্য সকল ব্যক্তি শ্রেণীর করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আমরা যদি সার্কুলারটি দেখি, সারা দেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এক বিশেষ আদেশ জারির মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা সনদ দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বিদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারা দেশের সকল ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ৪ঠা আগস্ট ২০২৫ তারিখ হতে সকল ব্যক্তি করদাতাগণ ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ইচ্ছা করলে অনলাইন আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। তবে ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য ব্যক্তি করদাতাগণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সমর্থ না হলে ৩১শে অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কমিশনের অনুমোদন ক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। গত বছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রাধীন ব্যক্তি করদাতা সারা দেশের সকল ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং কতিপয় বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে ব্যাপক সারা দেশ ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন। করদাতাগণ ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করে ঘরে বসে সহজেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের নিবেদিত প্রাণ কর্মীগণ কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিকভাবে সেবা প্রদান করবেন। অর্থাৎ এই সার্কুলার থেকে জানা গেল যে এখন থেকে সকল ব্যক্তি শ্রেণীর করদাতাদেরকে আবশ্যিকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। আর কেউ যদি কোনো কারণে তার অনলাইন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তাকে অবশ্যই ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে উপকর কমিশনের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা সহ আবেদন করতে হবে। আর সেক্ষেত্রে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনের অনুমোদন ক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এই ছিল আমাদের অনলাইন রিটার্ন সম্পর্কিত সর্বশেষ আপডেট। আয়কর রিটার্ন সম্পর্কে আরও নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।